সবার আগে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাপ্তির খাতায় এবার কিছুই যোগ করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। স্মরণকালের সবচেয়ে বাজে পারফরমেন্সে ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবাই এখন প্রশ্নের মুখে। বিশ্বকাপ শেষ হলেও কিছু সমীকরণ ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, সেটা অবশ্য এবারের বিশ্বকাপের জন্য না। বিশ্ব আসর শেষে র্যাঙ্কিংয়ের হিসেবে নির্ধারিত হবে আগামী বিশ্বকাপের সুপার 12-এর 8 দল। বাংলাদেশ উইন্ডিজ ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ক্যারিবিয়ানরা হেরে যাওয়ার পর ৭,৬৮০ পয়েন্ট ও ২২৬ রেটিং নিয়ে তারা চলে গেছে ১০ নম্বরে, আর ৭,৮৮৮ পয়েন্ট ও ২৩২ রেটিং নিয়ে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। নবম স্থানে আছে শ্রীলঙ্কা দল, তাদের পয়েন্ট ৬,৯৫১ আর রেটিং ২৩২। ক্যারিবিয়ানদের হারে বাংলাদেশের মতো পরের আসরের সুপার 12 নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। এই মুহূর্তে ২৩৪ রেটিং নিয়ে ৭ নম্বরে আছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলে বাংলাদেশের নিচে নেমে গেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকবে আফগানিস্তান। দুই বিশ্বকাপের মধ্যে স্রেফ ১ বছরের ব্যবধান হওয়ায় ২০২২ টি-20 বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য কদিন আগে নতুন পদ্ধতি ঠিক করেছে আইসিসি। চলতি আসরের ফাইনালের ২ দল ও ফাইনালের পরদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার 12-এ। এবারের মূল পর্বের বাকি ৪ দল আগামী আসরের খেলবে প্রথম রাউন্ড। বাংলাদেশের সরাসরি সুপার 12 নিশ্চিত হয়েছে, এটা স্বস্তির। তবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয় আসে কেবল প্রথম রাউন্ডে। আগামী পর্বে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলা দলটা আদৌ কোনো ম্যাচ জিতবে কিনা সেটাই এখন প্রশ্ন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।